ভুজে সব্যবেনুম শিরসি শিকি পিচ্চং কটি তটে দুকুলং নেত্রন্তে সহচর কটাক্ষং বিদুধতি সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হরে কৃষ্ণ। জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। সুধী ভক্তমণ্ডলী, তো জগন্নাথ লীলা কথার দ্বিতীয় পর্বে আপনাদেরকে সুস্বাগতম। এর আগের ভিডিওতে আমি বর্ণনা করেছি যে জগন্নাথের লীলা কথা শ্রবণ করলে, কৃষ্ণ কথা শ্রবণ করলে কি লাভ হবে, কারা এই জগন্নাথ কথা শোনার প্রতি আগ্রহী নয়, কারা কৃষ্ণ কথা শুনতে চায় না, সে সম্বন্ধে আমি এর আগের ভিডিওয়ে বর্ণনা করেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে রথযাত্রা কেন হয়, কেন ভক্তগণ রথের দড়ি ধরে টানেন, জগন্নাথের রূপ কেন এরকম হলো, কেন এই রথযাত্রা অনুষ্ঠিত হয়, সংক্ষিপ্তভাবে আজকে আমি আপনাদের সামনে এ বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শাস্ত্রে বলা হয়েছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অর্থাৎ ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি জগতের নাথ বা জগদীশ্বর রূপে প্রকাশিত। সংস্কৃত ভাষায় জগৎ শব্দের অর্থ হচ্ছে বিশ্ব এবং নাথ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর। সুতরাং জগন্নাথ মানেই জগতের নাথ, উদ্ধারকারী ঈশ্বর বা জগদীশ্বর। মানে কৃষ্ণই জগন্নাথের রূপ নিয়ে প্রকাশিত হয়েছেন। কিভাবে কৃষ্ণ এই জগন্নাথের রূপ নিয়ে প্রকাশিত হয়েছেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই কথা তুলে ধরব, এজন্য আপনাদের একটু মনোযোগী হতে হবে। শাস্ত্রের বর্ণনা অনুসারে যে লীলা আমরা দেখতে পাই সেটি হচ্ছে, একসময় দ্বারকার মহর্ষিরা রোহিণী মাতাকে জিজ্ঞাসা করছেন, হে মাতা, শ্রীকৃষ্ণের এত সেবা করার পরও, এত যত্ন করে তার সেবা করার পরেও আমরা মাঝে মাঝে দেখি যে কৃষ্ণ হঠাৎ করে ব্রজবাসী বলতে বলতে, গোপী গোপী বলতে বলতে হঠাৎ করে তিনি মূর্ছা হয়ে যান। এমনটি কেন হন? আমাদের সেবায় কি কৃষ্ণ সন্তুষ্ট নয়? তখন রোহিণী মাতা কি করলেন, কৃষ্ণ বলরামের অজান্তে সুভদ্রা দেবীকে একটি কক্ষে দ্বার
আবদ্ধ করে রেখে আলাদা একটা কক্ষের মধ্যে এই কৃষ্ণ বিষয়ক গুণকীর্তন করছেন। এখন প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ বলরামের অজান্তে কেন হলো? সুভদ্রা দেবীকে আলাদা কক্ষে রাখা হলো কেন? আসলে দেখুন, কৃষ্ণ লীলা এতই মধুর, এতই উচ্চতর বিষয় যে সেটা কৃষ্ণকেও আকর্ষণ করে। সেই কৃষ্ণকেও যেহেতু কৃষ্ণ লীলা আকর্ষণ করে, তাই রোহিণী মাতা চিন্তা করলেন যদি কৃষ্ণ বলরামের সামনে এই লীলা বর্ণনা করা হয় তাহলে বড় অঘটন হয়ে যাবে এখানে। রোহিণী মাতা সেই মহিষীদের কাছে বর্ণনা করছেন যে কৃষ্ণ বিরহে ব্রজ এখন ফুলে ফলে সুরভিত হয় না। গোবৎস এবং সখাগণ অনাহারে অনিদ্রায় কাল অতিবাদ করছে। মা যশোদা, পিতা নন্দ মহারাজ প্রতিদিন ছানা মাখন নিয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ব্রজগোপীগণ মৃতপ্রায়। এভাবে রোহিণী মাতা যখন সেই ব্রজের বর্ণনা করছে, এমনভাবে সেই বর্ণনা হচ্ছিল কৃষ্ণ বলরাম আর দূরে থাকতে পারেনি। তারা বুঝতে পারছে যে সেখানে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেটা শ্রবণীয় বিষয়। তাই সুভদ্রা দেবীও দ্বারের সামনে এসে সেই কথা শুনছিলেন। আর ঠিক সুভদ্রা দেবীর দুই পাশে কৃষ্ণ বলরাম এসে দাঁড়িয়েছেন। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যখন সেই লীলার বর্ণনা শুনছেন, কৃষ্ণ বিরহে ব্রজ এখন ফুলে ফলে শোভিত হয় না। মা যশোদা, নন্দ বাবা প্রতিদিন ছানা মাখন নিয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। গোবৎস সখাগণ অনাহারে অনিদ্রায় কাল অতিবাদ করছে। ব্রজগোপীগণ মৃতপ্রায়। এরকম লীলার বর্ণনা শুনে কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবীর চোখ একদম বড় বড় হয়ে স্ফুরিত হতে লাগলো। আমরা কোনো সময় যদি অবাক করা কোনো ঘটনা দেখি, সেটা দেখে আমাদের কি হয়? হ্যাঁ, এটা হয়েছে, এই ঘটনা এখানে ঘটেছে। তখন কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা দেবী সেই কথা শুনে তাদের হস্তপদ সংকুচিত হতে লাগলো, অষ্টসাত্ত্বিক বিকার হতে লাগলো, তার চক্ষুদয় স্ফুরিত হতে লাগলো। এভাবে হতে হতে ঠিক সেই সময় নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয়েছেন, নারায়ণ নারায়ণ বলে। নারদ মুনি সেই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর সেই রূপ দর্শন করেছেন। দর্শন করে জগন্নাথ অর্থাৎ কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনি ভক্তের বিরহে, সেই ব্রজবাসীগণের বিরহে আপনার যে হস্তপদ সংকুচিত হচ্ছিল এবং আপনি যে রূপ প্রকাশ করেছিলেন, আপনার কৃপার মূর্তি, কৃপার রূপ, যে কৃপার রূপ আমি দর্শন করেছি, সেই রূপ আপনি জগৎবাসীর কাছে প্রকাশ করুন প্রভু। এভাবে হাত জোর করে যখন কৃষ্ণের কাছে নারদ মুনি প্রার্থনা করছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে কথা দিলেন
যে হে নারদ, আমি আমার এই কৃপার রূপ নিয়ে মর্তলোকে আবার অবতীর্ণ হব। পুরী ধামে আমার রূপ থাকবে জগন্নাথের রূপ, মানে এখন আমরা যে রূপে দেখি জগন্নাথকে, এই রূপ নিয়ে আমি সেখানে অবতীর্ণ হব আর সকলকে কৃপা প্রদান করব। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয়। তেভাবে নারদ মুনির কৃপাতে আমরা সেই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর রূপ দর্শন করতে পারছি। তো পরবর্তীকালে অনেক কাল পরে বিষ্ণু ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন, উনি সূর্যবংশীয় একজন রাজা ছিলেন। তার রাজত্বকালে তিনি মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন। সেই রাজা বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, মানে ব্রহ্মা থেকে আগত পরম্পরায় সেই রাজা ছিলেন একজন পরম বিষ্ণু ভক্ত। তাই বিষ্ণু ভক্ত রাজা একবার ভগবানের সাক্ষাৎ রূপ দর্শন করতে তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন। কিভাবে ভগবানের সরাসরি রূপ দর্শন করা যায়, কিভাবে ভগবানকে দেখতে পারব, এই চিন্তায়, এই আশায় তিনি ব্যাকুল হয়ে পড়লেন। তেভাবে সেই রাজ্যের মধ্যে ঘোষণা করা হলো। সেই রাজ্যের মধ্যে অনেক তীর্থযাত্রীর সমাগম হতে লাগলো। তো সবাইকে বলা হচ্ছে যে হে তীর্থযাত্রীগণ, আপনারা তো অনেক জায়গায় বিচরণ করেছেন, এমন কোনো স্থানের কথা আপনাদের মনে পড়ে যেখানে আমাদের মহারাজ স্বয়ং ভগবানকে দর্শন করতে পারেন? সমস্ত তীর্থযাত্রীর থেকে একজন তীর্থযাত্রী বললেন যে হ্যাঁ, ভগবানকে সাক্ষাৎ আপনাদের মহারাজ দর্শন লাভ করতে পারবেন। আর সেই ভগবান নীলমাধব নীলগিরি পর্বতের শিখরে অবস্থান করছেন। সেখানে আমি অনেক দিন অতিবাহিত করেছি। যদি আপনার মহারাজ সেখানে যান তাহলে অবশ্যই সেই নীলমাধব অর্থাৎ ভগবানের দর্শন লাভ করতে পারবেন। তখন রাজা আনন্দিত চিত্তে একদম রথে করে সেনা সামন্ত নিয়ে সবাইকে নিয়ে সেই নীলমাধবের দর্শন লাভ করার জন্য নীলগিরি পর্বতের দিকে যাত্রা করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে নীলমাধব সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এভাবে রাজা অনেক দিন পরে সেখানে যাওয়ার পরে যখন দেখলেন যে নীলমাধব সেখানে নেই, তখন রাজা চিন্তা করলেন, হায় ভগবান, আমি এমন দুর্ভাগা, আমি তোমার দর্শন লাভ করতে পারলাম না, তাই আমি এই জীবন আর রাখব না, আমি না খেয়ে প্রাণ ত্যাগ করব। তখন অদৃশ্যভাবে দৈববাণী হলো, হে রাজন, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমার ইচ্ছাতে আমি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছি। আমি সমুদ্রের উপকূলে, মানে সমুদ্রের মধ্যে একটি কাষ্ঠখণ্ড রূপে বিরাজ করছি। তুমি সেই কাষ্ঠখণ্ড এনে আমার বিগ্রহ তৈরি করো, সেই বিগ্রহের মধ্যে তুমি আমাকে দর্শন লাভ করতে পারবে। তখন এরকম কথা শুনে মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতিকে সঙ্গে করে এবং অনেক সৈন্য সামন্ত নিয়ে
সেই দ্বারক ব্রহ্ম কাষ্ঠখণ্ডকে বাঙ্কুমোহন নামক স্থান থেকে তার রাজ্যে নিয়ে আসলেন। কিন্তু কে তৈরি করবে সেই বিগ্রহ? যতজন মিস্ত্রি আসে, সেই বিগ্রহের কারিগর আসে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেই বিগ্রহ তৈরি করতে পারছে না। তখন ভগবান বিশ্বকর্মাকে প্রেরণ করলেন, এরকম শোনা যায়। তো তিনি এসে একটা শর্ত দিলেন, একজন বৃদ্ধের রূপ ধারণ করে, যে হে মহারাজ, আমি এই বিগ্রহ নির্মাণ করতে পারব, কিন্তু একটি শর্ত আছে। শর্ত হচ্ছে যে এই বিগ্রহ যখন নির্মাণ করা হবে তখন 21 দিন এই কক্ষের দ্বার বন্ধ থাকবে। যদি এর দ্বার কেউ উন্মোচন করে তাহলে অতটুকুর মধ্যেই বিগ্রহ নির্মাণ থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই শর্তে রাজি হলেন। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে দিন অতিবাহিত হচ্ছে। এভাবে অতিবাহিত হতে হতে যখন 12 দিন হয়ে গেল, সেই কক্ষ থেকে আর শব্দ ভালো মতো শোনা যাচ্ছে না। তখন মহারাজের যিনি রানী ছিলেন, তিনি মহারাজকে বলতে লাগলেন, হে মহারাজ, যে বৃদ্ধকে আমরা এই কক্ষে রেখেছি, যিনি জগন্নাথ বিগ্রহ তৈরি করার কথা, যিনি বিগ্রহ তৈরি করবেন, তার তো আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মনে হয় তিনি সেখানে প্রাণ ত্যাগ করেছেন। আপনি দয়া করে দরজা খুলুন, তার কি অবস্থা দেখুন। তখন রানীর এরকম কথা শুনে মহারাজ ইন্দ্রদ্যুম্ন দরজা খুলেছে। খুলেই দেখে যে জগন্নাথ দেবের এরকম অসম্পূর্ণ বিগ্রহ। আমরা যে বিগ্রহ এখন দেখি, হাতগুলো কীরকম, চোখগুলো বড় বড়। তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই দৃশ্য দেখে অবাক, হায় ভগবান, এত আশা করে আমি তোমার দর্শন লাভ করব, কিন্তু আমার ধৈর্যহীনতার কারণে আমি কি করেছি, শর্ত ভুলে গিয়ে 21 দিনের আগে 12 দিনের মধ্যেই আমি দ্বার উন্মোচন করেছি, আর আমার কারণে আপনার এই অসম্পূর্ণ বিগ্রহ। এইভাবে রাজা নিজেকে ধিক্কার দিতে লাগলেন। তখন তিনি চিন্তা করলেন যে আমার জন্য যেহেতু এরকম কার্য হয়েছে, তাই আমি এই প্রাণ আর রাখব না। তিনি অনাসন ব্রত অবলম্বন পূর্বক এই দেহ ত্যাগ করবেন। এই চিন্তা করে তিনি এক জায়গায় আসন পেতে বসে ভগবানের চিন্তা করছেন, আর এরকম ব্রত অবলম্বন করেছেন। তখন দৈববাণী হলো যে হে মহারাজ, তোমার চিন্তার কোনো কারণ নেই, দুঃখের কোনো কারণ নেই। আমি এই রূপেই এই জগন্নাথ পুরীতে প্রকাশিত হব, এটাই হচ্ছে আমার রূপ। তুমি এই রূপেই আমাকে সুন্দরভাবে পূজা প্রদান করো, আমার আরাধনা করো। এভাবে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে যখন ভগবান নির্দেশ প্রদান করলেন, তখন জগন্নাথ দেবের জন্য সেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ সুবিশাল এক সুন্দর মন্দির প্রতিষ্ঠা করলেন বিশ্বকর্মাকে দিয়ে। সেই মন্দির প্রতিষ্ঠা করার জন্য, বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং ব্রহ্মদেব
এসেছিলেন, সেগুলো আস্তে আস্তে বিভিন্ন মহারাজগণ আপনাদের সামনে বর্ণনা করবেন। বিশেষ করে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যিনি সেই পুরী ধামে জন্মগ্রহণ করেছেন, তার বর্ণিত জগন্নাথ লীলা আমি এখন আপনাদের সামনে বর্ণনা করছি। তো মহারাজ আরও সুন্দরভাবে এই লীলা বর্ণনা করবেন। আপনারা সেই লীলা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন ওনার কাছ থেকে। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলছি। এভাবে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হলো, জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা, জগন্নাথের বিগ্রহ এরকম হলো বুঝলাম, নারদ মুনির কৃপাতে ভগবান শ্রীকৃষ্ণ, বলদেব এবং সুভদ্রা দেবীর রূপ এরকম হলো, কৃপার বিগ্রহ হচ্ছে জগন্নাথ, কিন্তু রথ টানা হয় কেন? এখন সে বিষয়ে বলছি। তো রথ টানা হয় কেন? বৃন্দাবন ছেড়ে যখন মহারাজ নন্দসুত শ্রীকৃষ্ণ তার দ্বারকা লীলায় রত হলেন, তখন বৃন্দাবনবাসীদের অবস্থা খুব খারাপ। বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণ, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি আমরা তোমাকে ছাড়া বাঁচব কি করে? হ্যাঁ, এভাবে কৃষ্ণকে বৃন্দাবনবাসীরা বলেছেন। তো কৃষ্ণকে তারা এত ভালোবাসতেন। এভাবে আপনিও ভগবানকে ভালোবাসতে পারেন। ওরা কোনো সাধারণ ব্যক্তি ছিল না, ওরা কৃষ্ণকে নিজের প্রাণ স্বরূপ মনে করত। মাছের উদাহরণ দিয়েছে, মাছকে আপনি বড় বড় এলসিডি দেখতে দেন, টেলিভিশন, দামি স্মার্টফোন, এরোপ্লেন, এই জগতের যত প্রকার সুবিধা আছে আপনি মাছকে দিন, মাছ জল ছাড়া বাঁচবে না। ঠিক তেমনি বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে এত ভালোবাসত যে তারা কৃষ্ণ ছাড়া এই দেহ তাদের রাখা, এই দেহ সঞ্চালন করা, এই দেহকে পরিচর্যা করা, এই দেহকে জীবিত রাখা তাদের পক্ষে সম্ভব নয়। ঠিক যেমন একটা মাছ জল ছাড়া বাঁচতে পারে না। তেভাবে তিনি বৃন্দাবন ত্যাগ করে যখন দ্বারকা লীলায় রত হয়েছেন, অনেক দিন পরে সূর্যগ্রহণ উপলক্ষে তিনি কুরুক্ষেত্রে গিয়েছিলেন। সেখানে বৃন্দাবনবাসীরাও এসেছিলেন। সেখানে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা দেবী রথে করে কুরুক্ষেত্রে যখন এসেছে, তখন বৃন্দাবনবাসীরা সেই কৃষ্ণ, বলরাম, সুভদ্রা দেবীকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং কৃষ্ণ বলরামকে সেই ব্রজের বেশে বৃন্দাবনে তিনি যেভাবে রাকাল বালক বেশে ছিলেন, এখন তো কৃষ্ণ রাজা হয়ে গেছে, আর তারা তো হচ্ছে গোপ, তাদের হৃদয় খুব সরল সোজা। হ্যাঁ, তারা বলছে কৃষ্ণ, কৃষ্ণ তুমি তো এখন রাজা, কিন্তু হে কৃষ্ণ, আমরা তোমাকে সেই ব্রজের বেশে দেখতে চাই, তুমি যে আমাদের প্রাণ স্বরূপ, হ্যাঁ, সেই বৃন্দাবনের কানাই, আমরা তোমাকে সেই বেশে দেখতে চাই। তাই তারা কি করলেন? কৃষ্ণকে ব্রজের বেশে দেখতে, ব্রজে নিয়ে যাওয়ার জন্য, বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য সেই রথের ঘোড়া ছেড়ে দিয়ে নিজেরাই ঘোড়ার মতো করে রথ টানতে লাগলেন। মানে কৃষ্ণকে তারা এত ভালোবাসত, যেটা আমি এই সাধারণ একজন মানুষ আপনাদেরকে বুঝাইতে পারবো না। নিজেরাই রথের ঘোড়া ছেড়ে দিয়ে রথ টানতে লাগলেন, টেনে টেনে বৃন্দাবনের দিকে নিয়ে গেলেন।
তো সেই লীলাকে অনুসরণ করে পুরী ধামে এই জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর বছর হয়। তো এখন শুধু জগন্নাথ পুরীতেই নয়, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের নেতৃত্বে সারা পৃথিবীব্যাপী এই রথযাত্রা এখন অনুষ্ঠিত হয় সেই লীলাকে অনুসরণ করে এখন সারা পৃথিবীব্যাপী এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এখন এই রথযাত্রা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠানই নয়, এই রথযাত্রা সারা পৃথিবীর মানুষকে একে অপরের প্রতি একটা ভ্রাতৃত্ববোধ রাখার, ভ্রাতৃত্ববোধ করার যে একটা মেলা, সেটা মেলায় পরিণত হয়েছে। এখানে সমস্ত রকমের মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। কে ম্যাজিস্ট্রেট, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, সকলেই এই জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করছেন। সকলে জগন্নাথ দেবের কৃপা লাভ করছেন। জগন্নাথের রূপ হচ্ছে কৃপার রূপ। এই জগন্নাথ পুরীতে প্রকাশিত হয়ে অনেক লীলা তিনি বিস্তার করেছেন তার ভক্তদের সাথে। তিনি স্বয়ং এই লীলাগুলো আস্তে আস্তে আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রতিনিয়ত এই লীলাগুলো শ্রবণ করতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই এই লীলা কথা আপনাদের সামনে পরিবেশন করব আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে। এটা একটা ভালো মাধ্যম। এখন সবার কাছে যেতে হচ্ছে না, এই ভিডিওর মাধ্যমেই আপনারা সেই কথা শুনতে পাচ্ছেন। আর বিশেষ করে এখন অনেক জায়গায় লকডাউন চলছে। লকডাউনের কারণে, করোনা ভাইরাসের কারণে হয়তো অনেক জায়গায় রাজপথে রথযাত্রা হবে না, কিন্তু এই অনলাইনের মাধ্যমে এই জগন্নাথ লীলা কথা, কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে আপনারা এই রথের আনন্দ উপভোগ করবেন। তো আজকের ভিডিও আমি এখানে রাখছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা আমার সাথেই থাকবেন। হরে কৃষ্ণ।